अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তওবার ঘটনা ও বর্ণনা। আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটার শেষ পর্বটা দেখব। আল্লাহওয়ালাগণ এমন কিছু ব্যক্তি রয়েছেন যাদের তওবা নসিব হওয়ার, কীভাবে তাদের তওবাটা নসিব হয়েছে সে সম্পর্কে কিছু ঘটনা শুনব। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। আল কাউলুল বাদী এর 255 পৃষ্ঠার মধ্যে আসছে, এক ব্যক্তি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর একটি বিপদ দেখতে পেল, ভয়ানক বিপদ। ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন, তুমি কে? তো বিপদ উত্তর দিল, আমি তোমার মন্দ আমল। লোকটি পুনরায় জিজ্ঞেস করলো যে তোমার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো বিপদ উত্তর দিল, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বরকত এমন যে বিপদ আপদকে দূরীভূত করবে, মানুষের বিপদ আপদ দূরীভূত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মুসিবত পেরেশানি থেকে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে মেহেরবানি করুক, যাতে আমরা সবাই দরুদ শরীফ পাঠকারী, জবানে জিকিরকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলকারী হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক যাতে আমাদের চোখের হিফাজত দান করেন, জবানের হিফাজত দান করেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি এবং আল্লাহ পাকের দেয়ার নেয়ামতকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে কাটানোর যাতে আল্লাহ আমাদের তৌফিক নসিব করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনব, আপনারা হয়তো নাম শুনেছেন, হযরতে সাইয়েদনা মালিক বিন দিনার। তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি। তো ওনার ঘটনা এই জন্যই বলবো, পৃথিবীর বুকে এমন সব কিছু বান্দা আল্লাহ তাআলার, আমাদের জন্য এগুলো নসিহত, যারা পূর্বে আল্লাহওয়ালা ছিলেন না। কিছু বান্দা এমন যাদের দ্বারা দুনিয়াতে অসংখ্য গুনাহের কাজ সংগঠিত হয়েছে। তো পরবর্তীতে হয়তো আমরা যখন কিতাবে স্টাডি করি কিংবা আপনার বয়ান শুনবেন, তাদের ঘটনা, চমৎকার আধ্যাত্মিকতা, এক বিশাল একটা কিছু কীভাবে সম্ভব। তো এটা আসলে এমন কিছু আমল করেছে, এমন কোনো বিষয় সে অর্জন করেছে যেটার মাধ্যমে আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক নসিব করেছে। ইতোপূর্বে আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আল্লাহ তাআলার দরবারে আমরা অনেক কিছু চাই, এই চাওয়ার মধ্যে যাতে এটাও থাকে, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক নসিব করো। তওবার তৌফিক চাওয়া, এটা উত্তম রয়েছে। হযরতে সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে কোনো এক ব্যক্তি তার তওবার কারণ জিজ্ঞেস করল যে হুজুর, আপনি তওবা করার যে কারণ সেটা যদি একটু বলতেন। তখন তিনি বললেন, আমি পুলিশের মহকুমায় একজন সৈনিক ছিলাম, গুনাহের অভ্যাসী ছিলাম এবং পাক্কা শরাবী ছিলাম। তো আমার একটি মাত্র কন্যা ছিল, ছোট কন্যা, যাকে আমি খুবই ভালোবাসতাম, স্নেহ করতাম। 2 বছর বয়সে সে মারা যায়। আমি চিন্তায় একটু দুর্বল হয়ে গেলাম। ওই বছর যখন শবে বারাত আগমন করলো, আমি ইশার নামাজ পর্যন্ত আদায় করি নাই। দেখুন কোন হালতের মধ্যে ছিল মালিক বিন দিনার। এমনকি লাইলাতুল বারাত, যে রাতের মধ্যে দোয়া ফেরত দেওয়া হয়, দোয়া কবুল হয়, বলেছ ওই রাতে বেশি মদ পান করি, নেশাগ্রস্ত অবস্থায় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কারো পক্ষে আল্লাহ পাকের হিদায়াত চলে আসে কারোর জন্য, তার অবস্থাটা কি হয়।
তো আমি স্বপ্নের জগতে বিভোর হয়ে গেলাম। স্বপ্নে দেখলাম কিয়ামত সংঘটিত হলো, যারা মৃত তারা নিজ নিজ কবর থেকে উঠে একত্রিত হচ্ছে। ইত্যে বছরে আমার পেছনে পেছনে ফুস ফুস আওয়াজ শব্দ হলো। আমি মুখ ফিরিয়ে দেখলাম একটা বিশাল আকৃতির একটা সাপ হা করে পেছন দিক থেকে আমাকে আক্রমণ করতে যাচ্ছে। আমি গাবড়ে গিয়ে কিছু দূর পালিয়ে গেলাম। সাপও আমার পেছন পেছন দৌড়াতে লাগলাম। এমন অবস্থায় আমার চেহারা, একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট দুর্বল বুজুর্গ আমার দৃষ্টিগোচর হলো। আমি তার থেকে সাহায্য চাইলাম যে আপনি কে, আপনি আমাকে সাহায্য করেন। তিনি বললেন, আমি খুবই দুর্বল যে আপনাকে আমি তো সাহায্য করতে পারছি না। আমি পুনরায় ওই সাপ থেকে বাঁচার জন্য খুব দ্রুত গতিতে পালিয়ে যেতে লাগলাম। সাপ আমার পেছনে পেছনে সমানভাবে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে আমি একটি ছোট পাহাড়ের ওপর আরোহণ করলাম। ছোট্ট পর্বতের উপর পাশেই ভয়ঙ্কর আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। অনেক লোক সে আগুনের মধ্যে জ্বলছে। আমিও সেখানে নিক্ষেপযোগ্য ব্যক্তি হিসেবে ছিলাম, কারণ আর তো কোনো উপায় নেই। পেছনে যে সাপটা আমাকে ধাওয়া করছে ওর থেকে কীভাবে বাঁচবো? যদি আমি সামনে যাই তাহলে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব, আর পেছনে গেলে সে সাপের আক্রমণের মধ্যে আমি শিকার হব। আর যে দুর্বল ব্যক্তি পেলাম, বুজুর্গ দেখলে লাগে, সে তো আমাকে সাহায্যই করতে পারছে না, সে দুর্বল হওয়ার কারণে। আওয়াজ হলো, পেছনে সরে যাও, তুমি এই আগুনের উপযুক্ত নও। আমি নিজেকে সামলিয়ে আবারও দৌড়িয়ে পালাতে লাগলাম, আর সাপও আমার পেছনে পেছনে ছুটছিল। কি একটা কঠিন অবস্থা। দুর্বল বুজুর্গের সাথে আবার পুনরায় সাক্ষাৎ হলো। তিনি আমাকে কান্না জড়িত করে বলল, আফসোস, আমি যে খুবই দুর্বল ব্যক্তি, আপনার সাহায্যই তো করতে পারছি না। ওই দেখুন সামনে যে গোল পাহাড় দেখা যাচ্ছে, সেখানে মুসলমানদের আমানত সমূহ রয়েছে। আপনি সেখানে যান, যদি আপনারও সেখানে কোনো আমানত থাকে তাহলে আপনার মুক্তির কোনো পথ বের হয়ে আসতে, হয়তো কোনো একটা মুক্তির পথ মিলতে পারে। তো তিনি বললেন, আমি গোল পাহাড়ে পৌঁছালাম। সেখানে অনেক জানালা ছিল। ওই জানালাগুলোতে রেশমি কাপড়ের পর্দা শোভা পাচ্ছিল, আর দরজা সমূহ ছিল স্বর্ণের। এরপর মতিও জড়ানো ছিল। ফেরেশতারা ঘোষণা দিল, পর্দা সরিয়ে দাও, দরজা খুলে দাও। এই চিন্তাগ্রস্ত ব্যক্তির কোনো আমানত এখানে বিদ্যমান রয়েছে, যা তাকে এই সাপ থেকে রক্ষা করতে পারে। জানালা খুলে গেল, আর আমি সেখান থেকে চাঁদের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট অনেক ছোট ছোট শিশুকে উঁকি মারে দেখতে দেখলাম, যারা উঁকি মারে তাকিয়ে আছে। তাদের মাঝে আমার 2 বছরের মৃত যে আমার মেয়ে কন্যাটি, তাকেও দেখতে পেলাম। সে আমাকে দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহর কসম, এ তো আমার আব্বাজান। অতঃপর সে লাফ দিয়ে দ্রুত আমার কাছে চলে আসলো এবং তার বাম হাত দ্বারা আমার ডান হাত ধরে ফেললো। এই দৃশ্য দেখে ওই বিশাল আকারের সাপটি পালিয়ে গেল, যেটা তাকে আক্রমণ করতে চেয়েছিল। তাহলে দুর্বল বুজুর্গ সে রক্ষা করতে পারে না, এই ছোট কন্যাটি এসে তাকে বাঁচিয়ে দিল। তো বলেছে, এটার কারণে আমার শরীরের মধ্যে যেন আবার রৌ ফিরে আসলো, এমন অবস্থা। কন্যাটি আমার কোলে বসে পড়ল, তার ডান হাতে আমার দাড়ি বুলাতে বুলাতে 27 পারার সূরা হাদীদের 16 নং আয়াতের অংশটি তেলাওয়াত করলো। কানজুল ঈমান থেকে অনুবাদ। ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণ ও ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে? ঈমানদারদের জন্য এখনো কি ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণ ও ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে? নিজের কন্যা থেকে আমি এই আয়াতে করিমা শুনে আমি কেঁদে দিলাম এবং জিজ্ঞাসা করলাম, কন্যা, ওই বিশাল আকৃতির যে সাপ ছিল, বিপদ ছিল, তো কন্যা বলল, সেটা হলো আপনার মন্দ আমল, যা আপনি বৃদ্ধি করে চলেছেন। এই বিশাল আকারের সাপ আকৃতি মন্দ আমলগুলো আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর জন্য সে সক্রিয় ছিল, যে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের আগ পর্যন্ত নিয়ে গিয়েছিল। আবার জিজ্ঞেস করলো যে আমি একজন দুর্বল বুজুর্গ দেখতে পেলাম। তো বললো, সেটা হচ্ছে আপনার ন্যাক আমল। যেহেতু আপনি ন্যাক আমল অনেক কম করেছেন, তো সেটা অত্যন্ত দুর্বল,
যে মন্দ আমলের মোকাবেলা করতে অক্ষম ছিল, সে সাপকে তাড়াতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এই পাহাড়ের মধ্যে কি করছো? বলল, মুসলমানদের মৃত বাচ্চাগুলো এখানের বাসিন্দা হয়ে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করছে। আমরা নিজেদের মা বাবার জন্য অপেক্ষা করছি, তারা আসলে আমরা তাদের জন্য সুপারিশ করব। অতঃপর বলছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আমি স্বপ্নের মধ্যে এগুলো দেখলাম আর আমার চোখ খুলে গেল। আমি স্বপ্নে ভীষণ ভয় পেলাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমি নিজের সকল পাপের জন্য কান্না করে করে তওবা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কত দয়া! যে ব্যক্তিটা লাইলাতুল বারাতের রাতেও নামাজটা না পড়ে শরাব পান করে নিদ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে পড়ে আছে, আল্লাহ, যে তার একটা ছোট্ট মেয়ে নাবালিক অবস্থায় মারা যাওয়ার কারণে তার হেদায়েতের কারণ হয়েছে। কেমন হেদায়ত? যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই তার স্বপ্নের মধ্যে ছোট মেয়েটা তার হিদায়তের কারণ হয়েছে। মদ পানকারী জঘন্য পাপীকে তার পাপ থেকে দূরে সরিয়ে ভিলায়তের আকাশের উজ্জ্বল তারাকাতে পরিণত করেছে। আল্লাহু আকবার। আসলে এগুলা আমাদের স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালার মধ্যে কি আছে। হয়তো আমরা জানি না যে জিনিসটা আমাদের থেকে লস হয়ে যাচ্ছে, ব্যবসাতে বলুন, পরিবারে বলুন, আমাদের দ্বারা যেটা ক্ষতিগ্রস্ত আমাদের হয় সেটা আমাদের হাতের কামাই এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত দিক নির্দেশনা আমরা বুঝি না কেন ঘটতেছে, হচ্ছেটা কেন এমন আমরা হয়তো জানি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক উত্তম ফয়সালাকারী। হয়তো দুনিয়ার একটা নিয়ামত চলে যাওয়া, হয়তো সেটা আখিরাতের জন্য উত্তম, হয়তো কিছু একটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ আসছে, সেটা হয়তো আমার জন্য উত্তম, হয়তো আমরা জানি না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রব্বুল আলামিনের দিকে ঝুঁকে যাওয়ার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। এই দুনিয়া হাসি তামাশার জায়গা নয়। আমরা নিজেকে তওবা ইস্তিগফারের মধ্যে আনার চেষ্টা করি, সালাত তওবার নামাজ আদায় করি। কারণ আমরা তো মানুষ, আমরা ইমানদার মুসলমান দাবিদার। আমি একজন মানুষ হিসেবে আমি হয়তো কথা বলতে গিয়ে আমার দ্বারা কি মিথ্যা কথা সংগঠিত হচ্ছে কিনা, আমি কথা বলতে গিয়ে কারো গীবত হয়ে যাচ্ছে কিনা, আমি চলতে চলতে হারাম এর কাজের মধ্যে আমি সায় দিয়ে দিচ্ছি কিনা, বা আমার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে কিনা, যে জিনিসটা হালাল, যেটার হিফাজত করার দরকার ছিল সেটা আমি হিফাজত করতে পারছি কিনা, যেটা আমার দ্বারা করার দরকার ছিল সেটা আমরা করতে পারছি কিনা। দুনিয়ার ব্যস্ততা, চাকরি, লেখাপড়া, দোকানদারি, কর্মব্যস্ততা ইত্যাদি কাজে মানুষ অসংখ্যভাবে নিজেকে বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন সংস্থার সাথে, বিভিন্ন কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে। আর দুনিয়ার এগুলা পরিচালনা করতে গিয়ে মানুষ আমাদের দ্বারা কত না গুনাহ সংঘটিত হয়ে যাচ্ছে। তো কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে সারাদিন আজকে আমার সব কিছু ভালোর মধ্যে কাটছে? সেই জন্য বলা হচ্ছে আল্লাহ আমাকেও তৌফিক দান করে যাতে আমারও আমল করার সৌভাগ্য অর্জন হয়, যে সালাতুত তওবার নামাজ আদায় করার জন্য বলা হচ্ছে। যে সারাদিন অর্থাৎ 2 রাকাত ঘুমানোর আগে, উত্তম হচ্ছে ঘুমানোর আগে, সারাদিন তো কাজকর্ম সেরে একেবারে ঘুমাইতে যাবে, এর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুত তওবার নিয়ত করে, তওবার নামাজের নিয়ত করে নফল নামাজ, আল্লাহর দরবারে মাপ চাওয়া। আল্লাহ, আজকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জেনে বুঝে বা আমার দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়ে যায়, আমি তার থেকে তওবা করছি। কোনো ধরনের যদি কুফরি হয়ে যায়, আল্লাহ না করুক, তো ঘুমের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় তার কি হবে? সেজন্য আল্লাহ যদি কোনো ধরনের, আল্লাহ না করুক, যদি কারো অজান্তে, সে জানেও না, কারো দ্বারা কুফরি সংগঠিত হয়ে গিয়েছে, আল্লাহ আমি কুফরি থেকে তওবা করছি, আল্লাহ চাইলে তার তওবা কবুল করবে। এবার তো ঘুমাতে পারি। তো আমরা চেষ্টা করব সালাতুত তওবার নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সালাতুত তওবার নামাজ আদায় করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক। যারা মাদানী কাফেলায় সফর করে এখানে সালাতুত তওবার নামাজ পড়ানো হয়, কোর্সের মধ্যে নামাজ পড়ানো হয়, সেজন্য আমি আপনাদেরকে বারবারই বলি, যখন কোর্স হয়
আপনারা দেখেন কোর্সের এলান হয়, টিভির মধ্যে দেখানো হয়, এরপর মানুষ মাদানী কাফেলা সফর করছে। আমাদের উচিত আমরা যাতে এই সমস্ত দিনই অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়ানো, নিজে সময় দেওয়া, এটার দ্বারা দুনিয়া আখিরাতে ফায়দা হয়। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যৌবনের প্রারম্ভিকতা ছিল নিজেদের বন্ধুর সাথে। একদা আমি সফর করতে করতে আমার একটি বাগানে পৌঁছালাম। আমার বাঁশি বাজানোর খুব আগ্রহ ছিল। তো রাতে যখন আমি বাঁশি বাজানোর জন্য বাঁশি হাতে নিলাম, তখন এই আয়াতে কারিমা বেশি উঠল, অর্থাৎ সূরা হাদীদের 16 নং আয়াত। ঈমানদারদের জন্য কি এখন ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণে? সুবহানাল্লাহ। এই আয়াত আমাকে খুব আঘাত করল। আমি বাঁশিকে নিক্ষেপ করলাম, কাঠি অন্তরে আল্লাহ তাআলার দরবারে তওবা করলাম আর প্রতিজ্ঞা করলাম, আর জীবনে কোনো দিন এমনটা করব না যা আমার রব এর কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। এই আয়াতে কারিমাটা মানুষের হিদায়াতের জন্য, বিলায়াতের অধিষ্ঠিত হওয়ার জন্য, মানুষের তওবা নসিব হওয়ার জন্য সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেকেই কিন্তু এটার দ্বারা নিজেকে সেভ করা এবং নিজেকে নিরাপত্তার মধ্যে রাখার জন্য সক্ষম হয়েছে। তো অনেক সময় এমনকি বড় বড় পাপিষ্ঠ ডাকাত আছে, ডাকাত, এরা পর্যন্ত হেদায়েত পেয়েছে। হযরতে সাইয়েদনা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাইয়েদনা ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহির নেককার হওয়ার জন্য এই আয়াতটি যথেষ্ট। তিনি ফরজগারিতা অবলম্বন করার, তওবা করার এই আয়াতটি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি তার সময়ের একজন প্রসিদ্ধ ডাকাত ছিলেন। তিনি একজন নারীর প্রেমে পড়ে গেলেন, তো গুনাহের কাজ করার জন্য সম্মত হলো। যখন নির্দিষ্ট সময় চলে আসলো, কোথা থেকে যেন গায়েবীভাবে এই আয়াতটি আওয়াজটা বেশি আসতে লাগলো, সূরা হাদীদের 16 নং আয়াত। ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণে? তার অন্তরের জগৎ পরিবর্তন হয়ে গেল। কান্না করে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে গুনাহ মাফ চাইলেন, আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, নেক কাজের মধ্যে মন বসালেন, মক্কায়ে মুকাররমাতে অনেক দিন পর্যন্ত ইবাদত করলেন এবং ইবাদত করতে 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 আল্লাহ তাআলার মকবুল আউলিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা কিনা আগে ডাকাত ছিল, ডাকাতের সর্দার, সে মকবুল আউলিয়াদের অন্তর্ভুক্ত। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মেহেরবানিতে হিদায়াত প্রাপ্ত হয়ে যাচ্ছে। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থাটা কি? আমরা কি নিজেকে আমরা কখনো সংশোধনের দিকে আনবো না? আমরা কি নিজেকে সংশোধনের জন্য আমরা কি চেষ্টা করব না? নাকি এমনটাই খেল তামাশার মধ্যে, অবহেলার মধ্যে, খেলাধুলার মধ্যে, গল্পগুজবের মধ্যে আমরা সময় অতিবাহিত করব? আমরা কবে তওবা করব? আল্লাহ আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক, যাতে আমাদের জীবনকে আমরা সফল করতে পারি। তো সফল করার জন্য কিছু বুজুর্গানে দিনগণ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সেগুলো আমাদের আমল করা উচিত। নিজের নফসের ব্যাপারে যে গাফেল থাকে সে ক্ষতিগ্রস্ত হয়। নফস যেটা চাচ্ছে সেটাই গ্রহণ করবে, এমনটা হতে পারে না। নফস চাচ্ছে খারাপ জিনিস, তো খারাপ জিনিসের দিকে কেন অগ্রসর হব? এটা কখনোই সম্ভব না। যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ পরিণতির দিকে নজর রাখে সে নাজাত পায়। যে ব্যক্তি প্রবৃত্তির অনুগত্য করে সে পথভ্রষ্ট হয়। যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, তো সে তার সুফল পায়। যে ব্যক্তি নিজের পরিণতির কথা চিন্তা করে সে সব সময় ভীত হয়ে থাকে, তার মধ্যে একটা ভয় কাজ করে, আর সে এটা মুক্তি পায়। বলেছে যে ব্যক্তি নীরব থাকে সে নসিহত হাসিল করে। নসিহত গ্রহণকারী ব্যক্তি অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়। অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সমজদার ও ফাহিম হয়। সমজদার মানে বুঝদার সম্পন্ন হয়। আর সমজদার, যে বুঝদার সম্পন্ন ও ফাহিম ব্যক্তি বিপুল জ্ঞানের অধিকারী হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দ্বারা কখনো কখনো যদি অপরাধ হয়ে গেলে আমাদের উচিত সেটা সাথে সাথে বর্জন করা। আর বর্জন করার একটা ওয়ে আল্লাহর দরবারে কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করা, ক্ষমা প্রার্থনা করা
ভবিষ্যতে আমি এই কাজটা করব না, বরং নিজের স্বভাব হতে এটা একেবারে সমূল উৎপাটন করে ফেলতে হবে, এটা আর যাতে নাই হয়। এই বিষয়ে যদি আমাদের বুঝে আসে তবে সুবহানাল্লাহ আমাদের সুফল বয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা, সহজ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদের জন্য সফল কাম হবে। হযরতে মাতরাফ বিন আবদুল্লাহ রাহমাতুল্লাহ একবার পত্র যুগে হযরত উমর বিন আব্দুল আজিজের মর্মে লিখে পাঠালেন, হে আমিরুল মুমিনিন, আপনি স্মরণ রাখবেন এই দুনিয়াটা হচ্ছে যন্ত্রণার ঘর, সুতরাং এমন ব্যক্তি দুনিয়ায় সঞ্চয় করে যার জ্ঞান নেই, দুনিয়া দ্বারা এমন ব্যক্তি প্রতারিত হয় যার এলেম নেই। সুতরাং হে আমিরুল মুমিনিন, আপনি দুনিয়াতে এমনভাবে বসবাস করুন যেন কোনো আহত ব্যক্তি নিজের জখমের চিকিৎসার ক্ষেত্রে উহার মারাত্মক পরিণতি হতে রক্ষা পাবার উদ্দেশ্যে ওষুধের যন্ত্রণায় ধৈর্য ধারণ করে। আমিরুল মুমিনিন হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আদি বিন ইবতিতাকে লিখে পাঠালেন, দুনিয়া আল্লাহর ওলি ও দুশ্মন উভয়ের শত্রু। এটা কিভাবে? দুনিয়া আল্লাহর ওলিগণদেরকে কষ্ট দেয় আর তার শত্রুদেরকে বিভ্রান্ত করে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করুন যে আজকে মানুষ তওবা ইস্তিগফার থেকে কতই না দূরে সরে যাচ্ছে, নিজেকে কতই না গুনাহের দিকে দাবিত করে ফেলছে। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে ঘটনা কিতাবে পাওয়া যায়, যে ঘটনা মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, সে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই, বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাই, ইনার তওবা করার কারণ কি জানেন? উনি আল্লাহ পাকের নাম তাজিম করেছে, সম্মান করেছে। উনি একবার হেঁটে যাচ্ছে, তো দেখতে পেলেন আল্লাহ পাকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম সেটা নিচে পড়ে আছে। তো তিনি খালি পায়ে দৌড়ায় গেলেও বিসমিল্লাহির রহমানির রহিমকে উঠালো, চুম্বন করলো, সেটাকে খুশবা লাগালো, সেটাকে উপরে রাখলো। আমি তো গুনেহগার হতে পারি, কিন্তু আল্লাহ পাকের নামকে তাজিম করেছে, তো ইনার তওবা নসিব হয়েছে। তো তওবা নসিব হওয়ার জন্য কিছু আমল এমন করা দরকার যেটা আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। সেজন্য জানি না কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দনীয় হবে, সেজন্য আমলগুলো কন্টিনিউ করতে হবে। হতে পারে যে কোনো একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওটার ওসিলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন তওবাতুন নসুহা নসিব করবেন যে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, তাকদীর পরিবর্তন হয়ে যাবে, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সে নসিব করুন। দাওয়াত ইসলামী বর্তমান সময়ে দেখুন, ওই যে বলছিলাম আগেরকার ঘটনা, এখনকার সময়ে যারা অ্যাক্টর, গায়ক, নায়ক, বিভিন্ন ধরনের গুনাহের সংস্পর্শের মধ্যে আছে, এরকম অনেক ব্যক্তিবর্গ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আমির আহলে সুন্নতের তারবিয়ত, আমির আহলে সুন্নতের নসিহত, আমির আহলে সুন্নতের মাদানী মুযাকারা, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর সংগঠিত মাদানী কাফেলায় সফর করা, ইসলামীদের সহবত অসংখ্য গুনেহগারদেরকে নেককার বানিয়ে দিচ্ছে, পরেজগার বানিয়ে দিচ্ছে, বড় বড় শরাবিকে তওবাকারী বানিয়ে দিল, আল্লাহর নাফরমান ব্যক্তিকে আল্লাহওয়ালা বানিয়ে দিল। কারণ আল্লাহর ওলিদের নজর, শুভ দৃষ্টি দাওয়াত ইসলামের উপর আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা শুধুমাত্র নিজেদের খেল তামাশার মধ্যে মগ্ন না থেকে আসুন দাওয়াত ইসলামের মধ্যে সময় দিই, মাদিনী কাফেলায় সফর করি, শুধুমাত্র টিভি স্ক্রিনে দেখা এর মধ্যে সীমাবদ্ধ না রাখি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইসলামী ভাইরা দিনই কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যান। নিজে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, কিছু না কিছু সময় আল্লাহ তাআলার রাস্তায় বের করি। ইসলামী বোনরাও ইসলামী বোনদের দিনই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন এমন হবে, আল্লাহ কেমন পরিবর্তন যে হয়তো আমি আজকে ভালো নেই, আজকে আমার মধ্যে তো গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের ভয় এমন চলে আসে, আল্লাহু আকবার, দেখা যাচ্ছে খারাপের দিকে পা বাড়ানোটা সম্ভবপরই হবে না। আল্লাহ পাক আমাদেরকে তওবা, ইস্তিগফার, গুনাহমুক্ত জিন্দেগি এবং ইবাদত রিয়াজতের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তওবার ঘটনা ও বর্ণনা অনুষ্ঠানে অসংখ্য ঘটনা আপনাদেরকে বর্ণনা করলাম। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক, এবং ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানগুলো আপনি ইউটিউবে মাদানী চ্যানেল বাংলা প্লে লিস্টে যদি যান তো ইনশাআল্লাহ তাআলা সেখানে পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা দান করুক।
এই অনুষ্ঠানটা যতদিন দেখতে পেয়েছেন, যারা যারাই দেখেছেন, সবার শুকরিয়া জ্ঞাপন করি। নিজের মূল্যবান সময় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন অন্যান্য সাইট যেগুলো রয়েছে সেগুলোতে থেকে বিরত থেকে আপনি যে মাদানী চ্যানেল দেখেছেন, এটাতে শুকরিয়া। মাদানী চ্যানেল আমাদেরকে ভালো কিছু শিখাচ্ছে। আল্লাহ আমাদেরকে দেখার, শোনার এবং তদনুযায়ী আমল করার সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমার আরেকটা অনুষ্ঠান যেটা চলতেছে রানিং, দানবীরদের ঘটনা, তো অবশ্যই সেটা দেখবেন। আল্লাহ 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 তাআলার রাহে কেমন দেয় সে সম্পর্কে ইনশাআল্লাহ তারা জানতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।